জয় মাতারা বাতাসা মেশিন ম্যান্ডেল দেখুন, আজ পুরী থেকে আসার পর প্রথম মেশিন যাবে দক্ষিণ 24 পরগনা রায়দিঘি। এই স্ট্রাকচার রেডি হয়ে গেছে, এই দাদার এখানে জানে। দাদা, তুমি কি বাতাসা সম্বন্ধে কোনো আইডিয়া আছে না একেবারেই নতুন? কিছু কিছু আছে, মানে তুমি হাতে তার মানে বাতাসা করো নাকি? না, তোমার গলায় মালা আছে মানে তুমি হাতে বাতাসা করো। হাতে বাতাসা করে আইডিয়া আছে। যাই হোক, আছে লোকজন, অসুবিধা কিছু হবে না, ঠিক আছে। ও যত রতি মহারতি ভালো বাতাসা মার্কেট হয় না কেন, তার থেকে তোমার বাতাসা ভালো হবে, গ্যারান্টি দিলাম, ঠিক আছে। রায়দিঘি যাবে। রায়দিঘিতে আমার একখানা কাস্টমার যে বাতাসা করে, তোমার সঙ্গে এইমাত্র ফোনে দিদির সঙ্গে কথা বলালাম তো, ঠিক আছে। ও কিছু জানতো না, এইসব মেশিন হেভি মেশিন, এর বিকল্প কিছু নাই। এই মেশিন যাবে রায়দিঘি, এই মেশিন রায়দিঘি যেয়ে কাঁপিয়ে দেবে। এই যা বাতাসা হবে মার্কেটে দেখতে হবে না, মেশিন এখনো রেডি হয়নি, ইলেকট্রিকেরই হচ্ছে। ইলেকট্রিক ভালো করে চেক করে দিবি ভাই, ঠিক আছে। দাদা একটা কাজ করে দেবো, এইদিকে আসো। ইলেকট্রিকটাকে খুলে দেবো, মিস্ত্রি যখন যাবে যে সেটিং করবে। সেও ভালো। এই যে রাস্তায় যায় না, এই যে নড়া ভরা হয় তো, এসএমপিএস সার্কিটে চোট পড়ে। ইলেকট্রিকটা তুই ভালো করে চালিয়ে দাদাকে দেখিয়ে দিয়ে তারপর এটাকে খুলে দে, মিস্ত্রি যে জয়েন করবে। এইটা তুমি সঙ্গে নিয়ে যাবা, ঠিক আছে। এগুলো ভিডিওতে বলাটাও ঠিক না, লোকে শিখে যায়। এই মেশিন দিয়ে চলে যাবে রায়দিঘি। এই মেশিনের যা বাতাসা হবে কোনো চিন্তার কিছু নাই। কাজ করার পরে শুধু একটা কথাই আমি বলবো, এই যে নাট বোল্টগুলো যেইগুলো আছে এইগুলো যেন টাইট দেওয়া হয়। এই যে সেটিং আমরা করে দিয়েছি, এই সেটিং যেন কোনোদিন ডিস্টার্ব না হয়। সেটিং যদি ডিস্টার্ব হয় তাহলে পরে কিন্তু গন্ডগোল, ওই সেটিং তুমি করতে পারবে না। এই যে আমার মেশিনের 14টা, যে 14টা থেকে এক লাইন বেরাবে, এ কোনো তোমার পুরুলিয়া বাঁকুড়িয়ার কোনো মা কালী বাকালির কোনো গল্প হবে না, জয় মাতারা মেশিনেই বেরাবে, ঠিক আছে। ওদের মেশিনের এই প্রথম সাইজ আর সেকেন্ড সাইজ, ঠিক আছে, কোনো দিন হবে না। ওদের লম্বা বাতাসা হয়, ও বাতাসা করা শেখেনি, ওর বাবা মা শেখায়নি, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে পারফেক্ট 100% বাতাসার মেশিন, ঠিক আছে। কাজ করার পর নাট বোল্টগুলো সবসময় তোমাকে টাইট দিতে হবে। মেশিন নড়লে হবে না দাদা, লোহা মেরে আমি মেশিন করি না যে এইখান থেকে তোমাকে গ্যাটিস মেরে দেবো, ঠিক আছে। ওই দিক ওদের মেশিনে দেখবা গ্যাটিস মারা থাকে, এইখান থেকে গ্যাটিস মেরে দিয়েছে মোড়ক, ওইদিকে মোড়ক। আর এই ভেতরের এই যে ট্যাঙ্কটা দিয়েছে 204 স্টিল। আমার হচ্ছে এই ট্যাঙ্কটাই হচ্ছে মেশিনের আসল। এটা হচ্ছে তোমার পিওর 304 স্টিল। এ হচ্ছে তোমার মোটামুটি ধরো 100 বছরে তো আপনার এই ট্যাঙ্কের কিছু হবে না, এতটাই গ্যারান্টি আছে। মেশিনটা যাতে না নড়ে এর জন্য এখানে 4খানা যে রডের মতন, এইখানে একখানা দিয়ে নিচের দিকে আবার গেতে ঢুকিয়ে দেবা, ঢুকিয়ে ঝালাই করে দেবা। এইখানে একটা, ওইখানে একটা, আর এইখানে একটা, ওইখানে একটা। মেশিন নড়লে হবে না। মেশিন যদি নড়ে তাহলে একটা বাতাসার সঙ্গে আর একটা বাতাসা লেগে যাবে, ঠিক আছে। আর বাতাসায় কুচো তোমার বেরিয়ে যাবে, কুচো যেন কোনোদিন না বেরায়। এইটা হচ্ছে আমার কথা। এই ভিডিওটা আমি তোমাকে পাঠিয়ে দেবো, দেখে নেবে, সব ক্লিয়ার হয়ে যাবে। মেশিন নড়বে না, এইটা করতে হবে। নাট বোল্টগুলো সবসময় এই যে নাট বোল্ট যত আছে টাইট দিয়ে দেবে। হাইড্রোলিকের নাট বোল্ট শুধু টাইট দেবে না, হাইড্রোলিকের নাট বোল্ট যেমন থাকবে সেরকমই থাকবে, ঠিক আছে। হাইড্রোলিক ছাড়া যত নাট বোল্ট আছে টাইট দিয়ে নেবে। আর মেশিনটা যাতে না নড়ে। জায়গা কত বড় আছে ঘরের? 25 ফুট, এনাফ জায়গা আছে। কিসে কাটবে? কাঠে করবে না গুল না গ্যাস? গ্যাস তো করবে না, কাঠ কিছু গ্যাসে করবে, কাঠে হবে না। কাঠে করো না, কাঠে ভালো, বাতাসা ভালো হয় তো। চেষ্টা করবো এখন তো। কেন তুমি কাঠে করবে আমি বলি, কাঠে তোমার খরচাটা কম হবে। প্রথম কথা, গ্যাসের খরচাটা বেশি হবে। আর গ্যাসের বাতাসাটা না আমার পছন্দ না। কাঠের বাতাসা করলে ওই বাতাসার যা টেম্পার আসবে, কয়লায় করলে তো ভালো, কয়লায় খরচাটা বেশি। কাঠের তুমি একটা উনানে করো, কাঠে করার কি পজিশন আছে? তাহলে তুমি কাঠে করো, তুমি গ্যাসে কেন করবা? গ্যাসে করবো না, গ্যাসের বাতাসা খুব একটা ভালো হয় না, বুঝতে পারলাম। আর ভালো হলে পরেও গ্যাসে 1 কেজি বাতাসাতে তোমার 5 টাকা খরচা আছে, কাঠের সাথে তোমার 2 টাকা খরচা, তুমি 3 টাকা লাভ কেন কম করবে? রায়দিঘি মার্কেটে যদি ওই 3 টাকার মধ্যে থেকে তুমি 1 টাকা 1.5 টাকা লাভ লোকরে কম দাও, তোমার দিয়ে বাতাসা নেবে, তাদের বাতাসা নেবে না, বুঝতে পারলাম। তুমি গ্যাসে করো না, তুমি কাঠে করো। আপনাকে কাঠের উনুনটা কেমন করতে হবে দাদা? তোমার কোমন অনুযায়ী তুমি উনুন করবা। আর যে ভেতরের যেই চওড়া গোলটা হবে, গোলটা যেন তোমার 1 হাত চওড়া গোলটা হয়, 1 হাত গোল, যেন উনুনের হিটটা চারিদিক দিয়ে সমানভাবে লাগে, তাহলে পরে বাতাসার টেম্পার বাড়বে। আর গ্যাসে যদি করো না, লাভ আছে, গ্যাসেও লাভ আছে, কিন্তু নেই। কিন্তু গ্যাসে 3 টাকা লাভ আমি কেন ছাড়বো? গ্যাসের লাভ করো না তুমি, গ্যাসের বাতাসা আমার পছন্দ হয় না, ঠিক আছে। কাঠে করো, তোমার ভালো হবে।
আমি আমার তরফ থেকে সব তোমায় বলে দিচ্ছি ভালো মন্দগুলো দাদা। গ্যাসও করো না, কাঠে করো। তোমার তো রায়দিঘির ওখানে তুমি কাঠও পেয়ে যাবো, পাবা না কেন? পাওয়া যাবে, তুমি কাঠে করো, যেটাই ভালো হবে সেটা বলি। বাতাসা কখন ভালো হয়? প্রথম তোমার হিটটা ভালো হতে হবে। হিট যদি ভালো না হয় বাতাসার তোমার টেম্পারও পাবে না, বাতাসা ফুলবেও না। তোমার ওখানে গুড়ের বাতাসা চলে, তাই তো? তারপরের সাবজেক্ট হচ্ছে বাতাসার চিনি। চিনিটা তোমাকে S30 চিনি নিতে হবে। S30 যদি S30, এস মানে হচ্ছে স্মল, চিনি 3 রকম হয়, একটা এস হয়, একটা এম হয়, একটা এল হয়। S30 চিনি দিয়ে বাতাসা করবে, S30 না পেলে S130 দিয়ে করবে, মানে এস গোত্রেরই চিনি। তারপরের জিনিস হচ্ছে মেশিন। মেশিন ভালো হলো, তোমার উনুন ভালো হলো না, তাহলে তোমার বাতাসা দাদা ভালো হবে না। মিস্ত্রি তুমি 2 দিন পরেও করো, তুমি 2 দিনে কাঠের উনুনটা করে ওটাকে ভালো করে করে দাও, তারপর মিস্ত্রি চলে যাবে, ঠিক আছে? আর হচ্ছে গুড়ের বাতাসা। তারপর হচ্ছে গুড়ের গল্প। আমি কখনোই ভেলি গুড় দিয়ে বাতাসা করব না, আমি সবসময় টিনের গুড় দিয়ে বাতাসা করব, টিনের আখের গুড় বা গ্লাস আখের গুড়। আমি যদি গ্লাস আখের গুড় দিয়ে করি বা টিনের আখের দিয়ে বাতাসা করি, তাহলে বাতাসার টেম্পার ভালো হবে, বাতাসা খেতেও আমার ভালো হবে। বলতে পারলাম? 3টে জিনিস সাবজেক্টে তোমার বাতাসা হচ্ছে আপনার ভালো হবে। প্রথম হচ্ছে আপনার হিট ভালো চাই, দ্বিতীয় হচ্ছে চিনি ভালো চাই, তৃতীয় হচ্ছে গুড় ভালো চাই, 4 নম্বর মেশিনের গল্প, ঠিক আছে? এইগুলো না হলে ভালো হবে না। আর মেশিনটা যাতে না নড়ে, তাহলে তোমার কোনোদিন অসুবিধা না। আর কড়াইটা ভালো চাই, কড়াই এখানে পাতলা কড়াই পাওয়া যাবে তো? 24 ইঞ্চি পাত কড়াই চাই। ভারী কড়াইয়ে কিন্তু তোমার হিট ভালো হবে না দাদা। পাত কড়াই মানে পাতলা কড়াই, পাত কড়াই 24 ইঞ্চি পাত কড়াই, 22 ইঞ্চি না দাদা, গুড়ের বাতাসা হবে 24 ইঞ্চি। 24 ইঞ্চি পাত কড়াই, একটা ওয়েট হবে খুব বেশি হলে 4 কেজিও হবে না। তার মানে বুঝছো কতটা পাতলা কড়াই? মেপে নেবা 4 কেজি থেকে 4 কেজি 250 কি 3 কেজি 800 এরকম হবে 24 ইঞ্চি পাত কড়াই। এই সাবজেক্টগুলোর উপর বাতাসাটা আপনার নির্ভর করে। প্রথম হচ্ছে আপনার মেশিনটা নড়বে না, মেশিনে কাজ করার পর নাট বল্টগুলো টাইট দেবে, সেটিং যেন কোনোদিন গন্ডগোল না হয়। তোমার মাইনাস পয়েন্ট হচ্ছে সব তোমার ভালো, তোমার উনুন তোমার ঠিক নেই। গ্যাসের বাতাসা আমার পছন্দ হয় না, ঠিক আছে? উনুন করো গিয়ে। হ্যাঁ বাবা, 3 টাকা করে তোমার অনেক ব্যাপার আছে। 3 টাকা তুমি পাবো, তুমি বেশি দিয়ে দেবে কেন? ঠিক আছে? তুমি যদি দিনে 100 কেজি 200 কেজি বাতাসা করো, 600 টাকা, মাসে তোমার 18,000 টাকা বেশি চলে গেল, ঠিক আছে? বুঝলা তো? ঠিক আছে। নবদ্বীপে মেশিন এসেছিল, দাদা নিজে পাক করছিল, বাতাসা দেখো 14টা লাইন দিয়ে বাতাসা আসছিল, এত সুন্দর পাক। অরিন্দম দেখি, দাদা কাজ করছে, পুরো 14টা লাইন দিয়ে বাতাসা আসছে। জয় মা তারা বাতাসা মেশিন ব্যান্ডেল কর্মকারী মেশিনারি। সঞ্জীববাবুর মেশিনের কাজ এত সুন্দর হয়, দেখুন। জয় মা তারা বাতাসা কোয়ালিটি একদম 14টা লাইন দিয়ে টপা বাতাসা। সারিবদ্ধ হয়ে 14টা লাইনে বাতাসা আসছে, পড়ার সাথে সাথে মাল খুলে যাচ্ছে। জয় মা তারা বাতাসা মেশিন ব্যান্ডেল কর্মকারী মেশিনারিজ। একদম সুন্দর টপা বাতাসা। অল্প আস্তে 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 দেন মুখ শুকনো হয়ে যাবে, অল্প অল্প। হ্যাঁ এই তো অল্প অল্প, একদম অল্প অল্প। কুন্তি আটকে ফেলেছে, আয় হয়ে গেছে গল্প। যা ঠিক আছে, না না যেগুলো কি চালাতে পারছো তো, বুঝেছো এবারে? হ্যাঁ হ্যাঁ, যেগুলো শুকনো আছে ওখানে করবে না, ঠিক আছে? সিংটা রায়দিঘি যাবে, দাদাকে সব কিছু বোঝালাম। দাদা গ্যাসে করতে চাইছিল, দাদাকে কাঠের উনুন করতে বললাম। দেখুন এই ট্যাঙ্কটা আবার রেডি হচ্ছে। 4-5 দিন পুরো কারখানা শুধু স্ট্রাকচার রেডি হয়েছে, কেউ ছিল না, 2জন কাজ চলছিল। এই মেশিনটা আজকে রেডি হবে, এটা আজকে রেডি হবে, এই দুটো আবার কালকে যাবে। এইগুলো যাবে আপনার
জায়গার নাম বলেই দিচ্ছি, দক্ষিণ 24 পরগনা। দাদা দুই বন্ধু দুটো মেশিন নেবে। এদিকে দেখুন আরও ট্যাঙ্ক রেডি হচ্ছে, এগুলো আবার কালকে ধরা হবে। এই 3খানা 1 পিস, 2 পিস অ্যান্ড 3 পিস। জয় মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল, ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।